বায়ু দূষণ মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে সব জীবকেই ক্ষতিগ্রস্ত করছে। জীবাশ্ম জ্বালানিজাত বায়ু দূষণের ফলে বদলে যাচ্ছে ফুলের ঘ্রাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরাগায়ন। নতুন এক গবেষণায় এমনটি উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, ফুলের ঘ্রাণ বদলে যাওয়ায় পরাগায়নে অংশগ্রহণকারী পাখি বা কীটপতঙ্গের নির্দিষ্ট ফুলটির অবস্থান খুঁজে পেতে কষ্ট হচ্ছে, ফলে স্বাভাবিক পরাগায়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ঘ্রাণবিলাসী মানুষও ফুলের যথাযথ ঘ্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। গবেষক জেফ রিফেল বলেন, মানুষের কাজের দ্বারা বায়ু দূষিত হচ্ছে। এই দূষণ ফুলের ঘ্রাণ সংকেতের রাসায়নিক গঠনকে পরিবর্তন করছে। পরিবর্তনটা এত বেশি যে তা পরাগায়নকারীদের ফুল শনাক্ত করতে বাধা দিচ্ছে, ফলে অনেক ফুলেরই পরাগায়নই আর হচ্ছে না। ফুলের ঘ্রাণ বদলে যাওয়া বা ঘ্রাণ মাস্তিংচের কারণ খুঁজে পেয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী। বিজ্ঞান বিষয়ক সাময়িক সায়েন্সে প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন শক্তির উৎস থেকে অদ্ভুত নাইট্রেট রেটিকেলগুলো ফুলের ঘ্রাণ বদলে দিচ্ছে, যা NO3 নামে পরিচিত। পরাগায়নকারীদের ফুল শনাক্ত করার ক্ষমতা নির্ধারণের জন্য গবেষকরা বিভিন্ন পতঙ্গের উপর পরীক্ষা চালিয়েছেন। পরীক্ষায় দেখা যায়, এক প্রজাতির পতঙ্গের সঠিকভাবে ফুল শনাক্ত করার ক্ষমতা 50% কমেছে, আর কয়েকটি প্রজাতি রাতের বেলায় শহুরে পরিবেশে ফুলের উৎস খুঁজে পায়নি। গবেষক রিফেল বলেন, তাদের গবেষণাভুক্ত ফুল দেয় এমন 2,40,000-এর বেশি ফুল। গাছের মধ্যে 75% বেশি পরাগায়নের দরকার, অথচ 70 প্রজাতির পরাগায়নকারী বিপন্ন বা হুমকির সম্মুখীন। গবেষক জোয়েল থর্পটনের আশা, দূষণ কিভাবে পরাগায়নকারীদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে তা নিয়ে নতুন গবেষণার ক্ষেত্রে তাদের কাজ রোডম্যাপ হিসেবে কাজ করবে। দেশ দেশান্তর 24 আন্তর্জাতিক ডেস্ক।